আপনি কখনো ভেবেছেন একজন মানুষ কি সত্যিই দুনিয়াকে বদলে দিতে পারে? মানে একজন একা মানুষ, টাকা নেই, পরিচিতি নেই, বড় কোনো পরিবার নেই, ক্ষমতা নেই, কিন্তু আছে শুধু একটা শক্ত বিশ্বাস যে মানুষ পরিবর্তনযোগ্য। আজ আমি আপনাকে এমন একজন মানুষের গল্প বলবো যার পথে বাধা ছিল অগণিত, সমালোচনা ছিল পাহাড় সম, কিন্তু যিনি হাল ছাড়েননি। আর শেষ পর্যন্ত যিনি শুধু একজন সফল মানুষই নন, পুরো বিশ্বের আশা হয়ে উঠেছেন। এই গল্প ডক্টর মোহাম্মদ ইউনুস, একটা নাম যা শুধু বাংলাদেশ নয়, বিশ্বের কোটি মানুষের মুখে উচ্চারিত হয় শ্রদ্ধা নিয়ে। আমি যখন প্রথম ডক্টর ইউনুসের গল্প শুনি, তখন ভাবতাম নোবেল পাওয়া নিশ্চিত কোনো সহজ কাজ নয়। কিন্তু পরেই বুঝলাম নোবেল হলো ফলাফল, কিন্তু যাত্রাটা সেটা আরও গভীরে। ডক্টর ইউনুস তখন ছিলেন চট্টগ্রামের সাধারণ এক পরিবারে জন্ম নেওয়া এক তরুণ। পড়াশোনা করেছেন অর্থনীতি নিয়ে। হয়তো তখন কেউ কল্পনাও করেনি যে এই মানুষটা একদিন দরিদ্র মানুষের পাশে অর্থনৈতিক বিপ্লব ঘটাবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা, এটাই ছিল তার প্রথম দুনিয়া বদলানোর কাজের জায়গা। কিন্তু সেই সময়েই একটি বিপদ আসে। বাংলাদেশে ভয়াবহ দুর্ভিক্ষ। শিক্ষক হিসেবে তিনি পড়াচ্ছেন অর্থনীতির থিওরি, কিন্তু বাইরে মানুষ তখন খাবারের অভাবে মরছে। সেই মুহূর্তেই তার মাথায় আসে, উপরে থিওরি নিয়ে কথা না বলে নিচে নেমে মানুষের বাস্তব জীবনটা দেখতে হবে। তিনি চলে গেলেন গ্রামের মানুষের কাছে। তখন ইউটিউবে যে ভাইরাল ভিডিওগুলো ঘুরে বেড়ায়, যেমন হাউ মাইক্রোক্রেডিট চেঞ্জ দ্য ওয়ার্ল্ড এবং দ্য পাওয়ার অফ স্মল লোনস, এই টাইটেলগুলোতে আমরা যে বিষয়গুলো শুনি, সেগুলোর নায়ক আসলে আমাদেরই ইউনুস সাহেব। তিনি দেখালেন দরিদ্র মানুষকে সাহায্য করতে বড় টাকা নয়, বরং ছোট্ট একটা সুযোগই যথেষ্ট। তার এই মডেল কপি হয়েছে আফ্রিকা, ল্যাটিন আমেরিকা, ভারত এবং অনেক দেশে। আর শেষ পর্যন্ত ২০০৬ সালে তিনি পেলেন নোবেল শান্তি পুরস্কার। কিন্তু যা আমার সবচেয়ে বেশি ভালো লাগে, নোবেল পেলেও তিনি বিন্দুমাত্র বদলাননি। তার কথা সবসময় সরল। মানুষের ভেতরে সীমাহীন শক্তি আছে, সুযোগ পেলে সে নিজেই উঠে দাঁড়াবে। আজকে আমরা মন খারাপ করি, আমার টাকা নেই, কানেকশন নেই, সহায়তা নেই, কিন্তু ইউনুস সাহেব দেখে দিলেন শুধু আইডিয়া আর ইচ্ছা থাকলেই মানুষ অসম্ভবকে সম্ভব করতে পারে। সমাপ্তি অংশ। আমি সত্যি বলছি, ডক্টর ইউনুসের গল্প শুধু একটা জীবনী নয়, এটা একটা শিক্ষা। যদি তিনি পারেন, তাহলে আপনিও পারেন। যদি তিনি শূন্য থেকে শুরু করে বিশ্বসেরাদের তালিকায় যেতে পারেন, তাহলে আমরাও পারি। শুধু দরকার কিছুটা সাহস আর বিশ্বাস। লাইক, সাবস্ক্রাইব সিটিএ। যদি এই গল্প আপনার ভালো লেগে থাকে, যদি অনুপ্রেরণা পান, তাহলে প্লিজ ভিডিওটা একটা লাইক দিন। আর সাবস্ক্রাইব করলে আমরা একসাথে আরও অনেক অনুপ্রেরণার গল্প শেয়ার করতে পারব।